জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন বৈশাখী মেলা। কয়েকজন সংস্কৃতিমনা বাংলাদেশি নারীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় সংস্কৃতির উজ্জ্বল প্রকাশ, বাহিরে খাবারের স্টল, দেশীয় পোশাকের প্রদর্শনী ও বিক্রয় এবং গান নৃত্যে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম উদ্যোগে ছিলেন দিলশাদ জাহান খান। সার্বিক সহযোগিতায় ছিলেন পারভিন জাহাঙ্গীর, ডায়মন্ড হীরা, চৈতি বানোয়ারি ও ইয়াসমিন আহমেদ। আয়োজকদের মতে এই আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল জার্মানিতে নতুন নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরা। জার্মানিতে এরকম একটা আয়োজন এটা আমাদের জন্য অনেক বড় একটা খুব বেশি ভালো লাগছে। আর খুবই ভালো, আমি প্রথম মেলায় এত ভালো রেসপন্স পেয়েছি, এই জন্য আমার সেকেন্ড মেলায় আমার আশা। নববর্ষ উপলক্ষে ফ্রাঙ্কফুর্টের সমস্ত মহিলা উদ্যোক্তারা মিলে একটা অনুষ্ঠান আয়োজন করেছি, যেন আমরা ফ্রাঙ্কফুর্ট না পুরো জার্মানবাসীদের কাছে পরিচিত হতে পারি। মেলায় অন্যতম আকর্ষণ ছিল স্টলগুলোর সৃজনশীল নামকরণ। সাজের প্রহর স্টলে দিলশাদ জাহান খান দেশীয় শাড়ি, থ্রি পিস, গহনা ও ফ্যাশনের সামগ্রী উপস্থাপন করেন। সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন রিয়েল আনোয়ার, নিম্মি কাদের, মুক্তা খান, বাবুল খান ও বাবুল তালুকদার। নৃত্যে অংশ নেন আয়শা জামান, আরশিকা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরুল আকন্দ খোকন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে স্বস্তি এনে দেয় এবং নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি অনেক বেশি নার্ভাস, বিকজ এটা আমার ফার্স্ট টাইম এরকম কোনো একটা স্টলে বসার, আর অনেক বেশি এক্সাইটেড। মেলায় এসে খুব ভালো লাগছে, এরকম মেলা যেন ভবিষ্যতে আরও হয় এবং এখানে অনেক ধরনের বাংলাদেশি খাবার আছে। এই প্রথম আমি এখানে আজকে স্টল নিয়ে বসলাম, কিন্তু আমার আগামীতে খুব ইচ্ছা আছে যাতে আমি আরো বড় করে দিতে পারি, আরো ভালো কিছু করতে পারি। আয়োজকদের মতে এই উদ্যোগে জার্মানিতে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়ক হবে। ফাতেমা রহমান রুমা, জার্মান বাংলা চ্যানেল, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।